তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর বংলেডি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমি লিপিকা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমাকে খুব চেঁচিয়ে কথা বলতে হচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ড তোমরা হয়তো পেতেই পারো, কারণ ও পাড়াতে কালী পুজো হচ্ছে। আর তো সেই জন্য সকালবেলা আমি হচ্ছে কি যে টিউশন পড়াইনি, ও পাড়া থেকে যারা সব আমার কাছে টিউশন পড়তে আসে তারা সব কালী পুজো বলে কেউ পড়তে আসেনি। সেই জন্য এখন আমার মেয়েটাকে আমি পড়াতে বসেছি। এই দাঁড়াও দেখাচ্ছি। ওকে, আর তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি, কারণ মানে আমার শরীরটা খুব খারাপ ছিল, জ্বর হয়েছিল আমার, আর আমাদের বাড়ির সবারই হয়েছিল। সেই জন্য 1 মাস মতন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো আমি তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর হয়তো খুব ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, তো চলো আমি এদেরকে পড়িয়ে নিই, ইচ্ছেকে পড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে, আর এখন বাজে সকাল 8:30। 8:30 থেকে আমি আমার বক স্টার্ট করছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা। ঝাল বসাবো, তো শাকটা আমি নোটে শাকের ঝাল করব। তো এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নেবো, আর পেঁয়াজ আমি একটু অল্প মানে তেল দিইনি, এমনি নাড়ছি, তার কারণ তাড়াতাড়ি একটু লাল হবে বলে। তো চলো তোমরা দেখতে থাকো আমি শাকের ঝাল কীভাবে করছি। এখানে আমি করব ঝিঙে আলু পোস্ত। তো এখানে আমি সেজন্য পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর তো চলো তোমরা দেখতে থাকো। তো আলু পোস্তটা করার জন্য আমি এখানে নুন দিচ্ছি, আর আমি একটু অল্প হলুদ গুঁড়ো দেবো, কারণ আমাদের আলু পোস্ত মানে হলুদ দিয়ে খাওয়া হয়। তো আমি এখানে অল্প হলুদ গুঁড়ো এবং হালকা একটু লঙ্কা গুঁড়োও দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর যেন কিছু মনে করো না যে পোস্ততে আমি পোস্ততে হলুদ না দিলে না ঠিক মানে যেন কীরকম একটা লাগে, তো এই জন্য আমি পোস্ততে হলুদ দিই। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো আমি রান্নাবান্না কমপ্লিট করে এলাম। আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রচুর পেতে পারো, কারণ হচ্ছে কি যে তৃণমূল জিতেছে, মানে টিএমসি জিতেছে বলে আমাদের এই সামনে এটা মানে আমাদের ঘরের এই কোণটাতে প্রচুর পরিমাণে বক্স নিয়ে এসে, মানে 10-12টা বক্স নিয়ে এসে বাজাচ্ছে। যাই হোক, পুরো বাজাক, আমি তাড়াতাড়ি করে তোমাদের ভিডিওটা এন্ডিং করে দিই, স্টার্ট। তো যাই হোক, আমি একটু চেঁচিয়ে বলতে হবে। আর আমি এখন ওপর ঘরেতে আছি, সব আমি জানলা কপাট সব বন্ধ করে দিয়েছি। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। ওই ঘরের কপাটটা লাগানো হয়নি, কিন্তু ওই ঘরের কপাটটা মানে জানলা সব বন্ধ করে দিয়েছি। এই ঘরের কপাট বন্ধ করে দিয়েছি, ওই ঘরের কপাট বন্ধ করে দিয়েছি, তবু সাউন্ড আসছে। শুধুমাত্র আমার এখানে এই সামনের এই জানলাটা শুধুমাত্র খোলা আছে, তাতেই এত সাউন্ড। আর ঘর দরজা থরথর করছে। যাই হোক, আর কিছু বলবো না। আর তোমাদের পয়লা বৈশাখের দিনকে আমি ভিডিও দিতে পারিনি। সত্যি কথা বলতে কি আমার শরীরটা বিশাল পরিমাণে খারাপ ছিল, তোমাদের ভিডিও দেবো বলেও দিতে পারিনি।
আর তো পয়লা বৈশাখের দিন আমাদের যে সামনে চড়কতলার মাঠটা আছে ওখানে মেলা হয়। তো মেলাতে আমি কী কী জিনিস কিনেছি আজকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হতে পারবে, প্লিজ ডোন্ট জাজ, ওকে? মানে আমি ভাবতে পারিনি যে আজকে সবাই এত পরিমাণে উৎসাহের সঙ্গে বক্স চালাতে শুরু করে দেবে। এদিকে হচ্ছে কি যে এই কালী পুজোর গানটা মাইকটা খুলে নেওয়ার পরই এরা চালিয়ে দিয়েছে মোট কথা। তো অ্যাট ফার্স্ট আমার জিনিসটা আমি দেখাই, যেটা মানে কী কী কিনেছি তোমাদের। আমি কেনার থেকে ফালতু খরচাটা বেশি করি, কারণ বুঝতে পারছো এই যে এই ড্রামটা আমি কেন কিনেছি আমি নিজেও জানি না, কিন্তু এইটা কেনার মানে এটা মানুষের জন্যই হয়েছে কেনা। আর এটা কিনতে একটা জিনিস সুবিধা কি হয়েছে জানো তো, মানে এই যে হনুমান আসে, হনুমান তাড়াতে খুব সুবিধা হয়, আমাদের এখানে প্রচুর হনুমান, তো সেই জন্য এটা সুবিধা হয়েছে। আর একটা জিনিস ইচ্ছের জন্য, ইচ্ছেরগুলো আগে দেখিয়ে দিই। এই সাইকেলটা ওর বাবা কিনে এনে দিয়েছে। এই সাইকেলটা না ফোল্ডিং সিস্টেম, বুঝতে পেরেছো? এই যেরকমভাবে মোড়া যায়, আর এটাও যাই হোক ঘোরে। এই একটা বন্দুক, চুল টানছিস কেন বাবা? এই বন্দুকটা কিনে দিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে ইচ্ছের গেল, আর এটা হচ্ছে ইচ্ছে পছন্দ করেছে ওর ছোট পুতুল কিনবো, মা আমি ছোট পুতুল কিনবো, তো অনেক আলো লাগছে, দেখো এটা কিনে দিয়েছি। আচ্ছা, এবার আমার সংসারের কি কি জিনিস কিনেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা জাস্ট কিনেছি সাজানোর জন্য, ভয় লাগে। এটা জাস্ট সাজানোর জন্য কিনেছি, কারণ এটাতে করে যদি আমি কফি নিয়ে খাই, আর এই এত বড় জিনিসটাতে যদি আমি কফি নিয়ে খাই, আমার সকাল থেকে সন্ধ্যে লেগে যাবে এই কফিটা শেষ করতে, কারণ আমি সকাল থেকে সন্ধ্যে লেগে যাবে আমি যদি এটাতে করে কফি খাই। সেই জন্য এটা আমি আমার শোকেসে সাজিয়ে রাখবো বলে কিনেছি। আচ্ছা, এই একটা চায়ের কাপ, এটা একটু অন্যরকম ডিজাইনের। এটা 1 ডজন কেনা হয়েছে, এটা এই কালারটা। এই একটা ডিজাইনের কাপ কেনা হয়েছে, এটাও 1 ডজন। আমি 1 ডজন নিয়ে বসিনি, কারণ আমি যদি বের করে তোমাদেরকে দেখাই আমার হাত থেকে সঙ্গে সঙ্গে পড়ে 2 টুকরো হয়ে যাবে, কারণ আমি তো খুব ভালো মেয়ে, তো সেই জন্য। আর এই একটা মানে ঘরেতে ইউজ করার জন্য এই কাপগুলো কেনা হয়েছে। আর এই কাপগুলো খুব সুন্দর দেখতে, এগুলো কিনেছে আমার দিদি, আমি কিনিনি এগুলো। আর সবই 1 ডজন করে কেনা হয়েছে, কারণ আমাদের কাপের ক্রাইসিসটা আমাদের ঘরেতে প্রচুর, কারণ আমি ভাঙি কাপ, আমার দিদি ভাঙে কাপ, আমাদের সবার ফ্যামিলির সবাই মোটামুটি আমাদের কাপ ভাঙে, তো সেই জন্য মোটামুটি আমাদের। আর আগের বছর যেখানে কোভিডের জন্য চড়ক হয়নি, তো সেই জন্য মানে কাপটা কিনতে হয়েছে। আর এটা আমি কেন কিনেছি আমি নিজেও জানি না, এটা জাস্ট ঝুলছিল, গা কুটকুট করছিল, আমি গিয়ে কিনে নিয়েছি। কিন্তু হেভি, বিশ্বাস করো, এটা জাস্ট আমি এরকম জানি না আমি কেন কিনেছি, কিন্তু আমার খুব ভালো লাগছিল এটা দেখে, এটা আমি এই জন্য কিনেছি। যখন আমার রাগ হয় তখন আমি এইটাকে ধরে এরকম করি, মানে আমি জানি না আমি কেন করি, যাই হোক এটা আমি কিনেছি। আর আমার জন্য আর কিছুই কেনা হয়নি, শুধু কেনা হয়েছে এটাই আমি কিনেছি আমার নিজের জন্য। আসলে না আমাদের না চড়কের পরের দিনকে ভাঙা মেলা থাকে, যেটা ভাঙা মেলা বলা হয়, তোমরা সব ভাঙা মেলা থাকে, তো ভাঙা মেলাতে কিছু কিছু জিনিস মানে কিছু সাজের দোকান বা কিছু অন্য কিছু দোকান থাকে, কিন্তু এবছরে কোভিডের জন্য কিচ্ছু ছিল না, সব যেদিনকে মেলা সেদিনকেই সব পাটতাড়ি গুটিয়ে সবাই চলে গেছে, শুধু জিলিপিটা ছিল, জিলিপির দোকানটা শুধু ছিল, তো সেই জন্য আমার জন্য কিছু এবারে কেনা হয়নি, মানে সাইজ জিনিস কিছু কিনতে পারিনি আমি। তো যাই হোক, এটা আমার খুব পছন্দের একটা জিনিস, আমি রাগ হলে এটাকে এরকম করে মানে এর ওপর রাগটা নিই, তো অ্যাটলিস্ট এটা আমার একটা কাজের জিনিস হয়েছে। তা কেন কিনেছি আমি নিজে জানি না, কিন্তু রাগ হলে এটাকে আমি ধরে খুব মানে এর ওপর রাগ দেখাই। তো চলো আজকের মতন বক এই পর্যন্ত, কারণ এখানে যা পরিমাণে বক্স চালিয়েছে, আমি যদি
কিছু বলি তোমরা হচ্ছে কি যে বলবে মাথা আমার খারাপ করে দিল। তো চলো আজকের মতন বক এই পর্যন্তই, তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম হাসি খুশি থাকবে। তো চলো বুক ভরে ভালোবাসা একগাল হাসি নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আর কমেন্ট করো, জানাতে ভুলো না কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো আর এই জিনিসগুলো কেমন লাগলো প্লিজ জানাও। আর তো চলো টাটা। আর আমার ভিডিওটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে জোরে নাড়িয়ে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আমার এখানে দেখো হার্টবিট বেড়ে যাচ্ছে আওয়াজ শুনে। তো যাই হোক চলো টাটা। আর আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর প্রচুর কোভিড বেড়ে গেছে, মানে করোনা পরিস্থিতি প্রচুর বেড়ে গেছে। তো তোমরা সবাই স্টে হোম, ঘরেতে থাকো আর প্রচুর কম বাইরে বেরোনোর চেষ্টা করো। আর হচ্ছে কি যে মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করো। তো চলো